প্রেম প্রেম করা যাইব না, কত মানুষের ক্রাশ আমি, সবার হাত তো মারা যাইতো না। আপুটির কথা শুনে হাসতে হাসতে আমার বীর্যপাত হয়ে গেল। হেতি নাকি অনেক মানুষের ক্রাশ, মানুষের রুচি এতটা নিচে নেমে গেছে। না না, এটা হতে পারে না। আমার মনে হয় খালাতো বোনের বাসায় নেই আয়না, আয়নায় সে নিজের থোবরাটা অনেকদিন দেখে না। অনেক ছেলে তো আমাকে প্রপোজ করে। তাদের রুচির দুর্ভিক্ষ চলতেছে রে বোন, এইটা নিয়ে গর্ব করার কিছু নাই। যেসব পোলাপাইনদের কোনো মেয়ে জোটে না, সেই সব পোলাপাইনরাই তোর মতন বস্তি আবাল মার্কা টিকটকার সুতমারানিদের পিছনে লাগে, তোদেরকে প্রপোজ করে। অনেক ছেলে তো আমাকে প্রপোজ করে, যখনই আমি অ্যাকসেপ্ট করতে যাই তখনই আমার খালাতো ভাইয়ের কথা মনে পড়ে। তা তো বোন, খালাতো ভাইরে মনে তো পড়বেই, কারণ রাইতে তুমি তোমার খালাতো ভাইয়েরটা নিতা, ভালোবাসা। হেই হোয়াটসঅ্যাপ পাবলিক, দিস ইজ লাভি, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ আনাদার রোস্টিং ভিডিও। আজকের ভিডিওতে এমন একজন টিকটকার খালাতো বোন নামক সুতমারানিকে লাড়াচাড়া দিতে এসেছি, যে নিজেকে মনে করে অনেক সুন্দর, কিন্তু সে দেখতে আসলে একটা বান্দর। খালাতো ভাইকে নিয়ে তার মনে অনেক আশা, খালাতো ভাই রাইতে দেয় তারে ভালোবাসা। আমার না লুঙ্গি পরা মানুষ খুব ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ আমার খালাতো ভাইও লুঙ্গি পরে। মায়েটার মাথায় ঘিলু কম থাকলেও মায়েটার মাথায় বুদ্ধি আছে, কারণ সে তার লুঙ্গি পরা খালাতো ভাইয়ের প্রেমে পড়ছে। লুঙ্গি পরা খালাতো ভাইয়ের প্রেমে পড়ছে মানে বুঝতে পারলে তো? লুঙ্গি পরা ছেলে মানেই সুবিধা আর সুবিধা, যেখানে সেখানে লুঙ্গি মুঙ্গি উঁচু করে কাজ চালিয়ে নিতে পারবে। মানে তোমরা খারাপ কিছু ভাইবো না, এমনিতেই বাংলাদেশে তীব্র গরম পড়তেছে, তো এই নুসরাত আপার খালাতো ভাইয়ের মেশিনে যদি গরম লাগে, তাইলে সহজে তার খালাতো ভাইয়ের লুঙ্গিটা উঁচু করে তার মেশিনে এই নুসরাত আপা একটু বাতাস দিতে পারবে, আর তোমরা যেটা ভাবতেছো ওইটাও করতে পারবে। এখন তোমরা অনেকেই বলতে পারো, সি ভাই আপনার মন মানসিকতা এতটা নিচ কেন? দেখো, যে মেয়েটা তার খালাতো ভাইয়ের প্রেমে পড়তে পারে, খালাতো ভাইয়ের নিজের নাঙের চোখে থুকু বিয়ে বা জামাইয়ের চোখে দেখতে পারে, সেই মেয়ে কখনো ভালো হতে পারে না। খালাতো ভাই মানে রিলেটিভ, আত্মীয় স্বজন, আশেপাশে সবসময় ঘুরঘুর করবে, আর যখনই সুযোগ পাবে তখনই খালাতো ভাই লুঙ্গি উঁচু করে খালাতো বোনকে একটু ভালোবাসা দিবে। এখন বুঝতে পারলো তো এই নুসরাত আপার কেন তার লুঙ্গি পরা খালাতো ভাইকে পছন্দ? সব ছেলেদের একই ডায়লগ, আপু আপনার হাসিটা অনেক সুন্দর। আপুর বাসায় মনে হয় আয়না নাই, নাইলে খালাতো ভাইয়ের চিন্তায় চিন্তায় আয়না দেখার টাইম নাই। দেখেন আপু, আপনার বাসার আয়নার সামনে গিয়ে আপনি একটু নিজেরা দেখবেন, এরকম ভ্যাটকায় আপনি নিজের একটু দেখবেন, তখন বুঝতে পারবেন আপনি সুন্দর নাকি বান্দর। আর যেসব ছেলেরা আপনার হাসিকে সুন্দর বলে, এদের রুচির দুর্ভিক্ষ চলতেছে, নাকি আপনি ভুল ধারণা পোষণ করে আছেন। খালাতো ভাইরে নিয়ে ভিডিও করি, এইটা অনেকে ধরে গিয়া। তোমরা যে যাই বলো না কেন, আমি কিন্তু খালাতো ভাইরেই করবো বিয়া। দেশে অধিক বজ্রপাত আর অবৈধ বীজ্রপাত ঘটতেছে। অধিক বজ্রপাতের ফলে মানুষজন মারা যাচ্ছে, আর অবৈধ বীজ্রপাতের ফলে এদের মতন কিছু টিকটকের খালাতো বোন নামক সুতমারানিদের জন্ম হচ্ছে। যেসব মেয়েরা চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইরে নিয়ে নিজের মনের মধ্যে উল্টাপাল্টা চিন্তাভাবনা পোষণ করে, এরা আর যাই হোক, এদের জন্ম ঠিকঠাকভাবে হতে পারে না। এদের জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, অথবা জন্ম হয়েছে কন্ডম দুর্ঘটনায়। তোমার খালাতো ভাইকে আশিক এটা বলো সবাইকে। আমার খালাতো ভাই আশিক। আমি আপনার কোন জন্মের খালাতো ভাই? সবাইকে একটা ভিডিওর মাধ্যমে বলে দিবেন সত্যিটা, যে আমি আপনার কিছু হই না, বা আমাদের আপনার সম্পর্ক সবকিছু ডিটেলস বলে দিবেন। ওরে সালা, এতদিন আমি মনে করতাম এই আশিক নামক টিকটকার বলাটা এই মেয়েটার, এই নুসরাত মেয়েটার খালাতো ভাই। এখন দেখতেছি হিতে বিপরীত, এই মেয়েটা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আশিকরে নিজের খালাতো ভাই বানায় নিছে। মানে এরা হচ্ছে ওই ধরনের মেয়ে, এদেরকে যদি বলো যে আমারটা যদি তুমি মুখে নাও, একবার মুখে নাও, মানে কোনটা মুখে নেওয়ার কথা বলতেছি বুঝতে পারলো তো? একবার যদি আমারটা মুখে নাও, তাইলে তুমি ভাইরাল হতে পারবা। তাইলে ভাই তোমার লুঙ্গি উঁচু করে ধরা লাগবে না, এই মেয়েটাই লুঙ্গি উঁচু করে ভাই তোমারটা মুখে নিয়ে নেবে। আচ্ছা বোন, তোর ভাইরাল হওয়ার এতই ইচ্ছা, তাইলে তুই টিকটকে কি করতেছিস? তোকে তো এত সময় পর্নহাবে দেখার কথা। ভাইরাল হওয়ার যদি অতিরিক্ত ইচ্ছা থাকে, তাহলে অপরিচিত একটা ছেলেকে নিজের খালাতো ভাই বানিয়ে তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার কি আছে? তুই পর্নহাবে গিয়ে নিজের জামা কাপড় খুলে খুব শান্তশিষ্টভাবে নিশ্চুপভাবে ভিডিও বানা, দেখবি রাতারাতি ভাইরাল হয়ে যাবি। আর কোনো রোস্টাররাও তোকে তখন রোস্ট করবে না, সবাই তোকে গোপনে দেখবে, ওপেনে কেউ কিছু বলবে না।